নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে হস্তরেখা বিচারে আমাদের আলোচনার বিষয়টি হলো হাতে শুক্র পর্বতে তিল বা ব্ল্যাক স্পট বা কালো দাগ থাকার ফলাফল সম্পর্কে, এবং শেষে এর প্রতিকার কী রয়েছে সেটি সম্পর্কেও আমি অবশ্যই আজকে আপনাদেরকে জানাবো। আপনাদের হাতে যদি শুক্র পর্বতের যে কোনো জায়গায় একটি কালো দাগ থেকে থাকে বা কালো স্পট থেকে থাকে বা তিল থেকে থাকে, তাহলে অবশ্যই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটির দ্বারা আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো হাতের শুক্র পর্বতটির অবস্থান কোথায় রয়েছে সেটি প্রথমেই আমাদেরকে জানা দরকার। অনেকেই জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য বলবো, হাতের এই আঙুলটিকে আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ বা থাম বলে থাকি। এই বৃদ্ধাঙ্গুষ্ঠের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা শুক্রের ক্ষেত্র বা শুক্রের পর্বত বা ভেনাস মাউন্ট কিন্তু বলে থাকি। এই শুক্র পর্বতটি বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন ধরনের অবস্থানে থাকতে পারে। অর্থাৎ এটি তিন ধরনের অবস্থানে থাকতে পারে: এক উচ্চতম শুক্র পর্বত, মধ্যম শুক্র পর্বত এবং নিম্ন শুক্র পর্বত। অর্থাৎ যদি হাতে শুক্র পর্বতটি অন্যান্য ক্ষেত্রের তুলনায় একটু বেশি উঁচু, একটু মাংসল, একটু বেশি ফোলা থেকে থাকে এবং অনেকটা জায়গা নিয়ে অবস্থান করে, তাহলে কিন্তু এই শুক্র পর্বতটিকে আমরা উচ্চতম শুক্র পর্বত বলে মানি। সেটি অনেকের হাতে অনেক বেশি হতে পারে, আবার অনেকের হাতে কিন্তু একটু কম হতে পারে। কিন্তু শুক্র পর্বতটি সাধারণত এই জায়গাটি অন্যান্য গ্রহ পর্বতের তুলনায় একটু উঁচু থাকা উচিত এবং একটু ফোলা অবশ্যই থাকা উচিত, এবং একটু লালচে বা একটু গোলাপি আভাযুক্ত থাকতে হবে। এবং তার সাথে সাথে যদি শুক্রের ক্ষেত্রটি, এই হাতটিতে যেমন শুক্রের ক্ষেত্রটি অনেকটি জায়গা পেয়েছে, অর্থাৎ এই ধরনের যে বিস্তৃতিটি, সে বিস্তৃতি অনেকটি জায়গা জুড়ে যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই শুক্র পর্বতটিকে একটু উচ্চতম স্থিতিতে মানা হয়। আবার অনেকের হাতে শুক্র পর্বতটি একটু মিডিয়াম টাইপের হয়ে থাকে, অর্থাৎ খুব বেশি ফোলা না হয়ে হালকা ফোলা থেকে থাকে, কিন্তু অনেকটি জায়গা জুড়ে থেকে থাকে, সেই পর্বতটিকে কিন্তু আমরা মধ্যম পর্বত বলে থাকি। আবার অনেকের হাতে এই শুক্র পর্বতের এই অংশটি দেখতে পাবেন একটু দাবা টাইপের বা একটু নিচু টাইপের। এই ধরনের শুক্র পর্বত থাকলে এই শুক্র পর্বতকে আমরা নিম্ন শুক্র পর্বত বলে থাকি। অর্থাৎ এই শুক্র পর্বত কিন্তু অত্যন্ত অশুভ প্রভাব দিয়ে থাকে। আবার যদি কোনো মানুষের হাতে এই শুক্র পর্বতটিতে একাধিক জাল চিহ্ন থেকে থাকে, কোনোভাবে ব্ল্যাক স্পট থেকে থাকে শুক্র পর্বতে, তাহলে কিন্তু এই শুক্র পর্বতটিকে সেক্ষেত্রেও কিন্তু অশুভ মানা হয়। তো হাতে শুক্র পর্বতের ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। হাতের এই শুক্র পর্বতটির ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি, কারণ শুক্র গ্রহকে লাক্সারি কারক গ্রহ মানা হয়। পুরুষদের বিবাহিত জীবনের কারক, এছাড়াও লিকুইড মানির কারক কিন্তু শুক্রকে মানা হয়ে থাকে। আমাদের সমস্ত জীবনের ভোগ বিলাস, এ সমস্ত কিছুর কারক কিন্তু শুক্র। শুক্র যদি কারো হাতে অত্যন্ত শুভ হয়, তাহলে তার জীবনে এই সমস্ত বিষয়ে যে কোনো প্রকারে কিন্তু মিলবে। অন্যান্য গ্রহ পর্বতগুলি যদি অশুভও থেকে থাকে এবং শুক্র পর্বতটি যদি সত্যিই শুভ এবং বলবান এবং উচ্চতম অবস্থায় থেকে থাকে, তাহলে আপনার কিছু না কিছু হোক, আপনার খেতে পড়তে কিন্তু অসুবিধা হবে না, এবং সেটি যে কোনো প্রকারে কিন্তু আপনার জুটবে। যদি হাতে শুক্র পর্বতে তিল বা কালো স্পট থেকে থাকে, এই হাতটিকে যদি আপনারা দেখেন, দেখতে পাবেন এই শুক্র পর্বতটির এই জায়গাটিতে একটি ব্ল্যাক স্পট কিন্তু রয়েছে বা কালো তিল কিন্তু উৎপন্ন হয়েছে। এটি সামাজিক জীবন, অর্থাৎ ইজ্জত মান সম্মান প্রতিষ্ঠার ক্ষেত্রে সমস্যা উৎপন্ন করে। বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবনে যে কোনো ধরনের সমস্যা আনতে পারে। ভুল বা দোষ না করেও ব্লেম লেগে যাওয়া। বিশেষ করে এদের অপোজিট সেক্স থেকে এদের সাবধান থাকা উচিত। পুরুষ হলে মহিলাদের থেকে এবং মহিলা হলে অবশ্যই পুরুষদের থেকে এদের অবশ্যই সাবধান থাকা উচিত। না হলে এদের কিন্তু অ্যালিগেশন লেগে যাওয়ার কিন্তু সমস্যা উৎপন্ন হতে পারে। এই সমস্যাগুলি কিন্তু শুক্র পর্বতের তিল কিন্তু দিয়ে থাকে। শুক্র পর্বতটিকে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ভালো করে দেখতে হবে। এর সাথে সাথে যদি বৃহস্পতির ক্ষেত্র, অর্থাৎ হাতের এই জুপিটার মাউন্ট, এবং হাতে চন্দ্রের ক্ষেত্র অর্থাৎ এই মুন মাউন্ট, এবং তার সাথে সাথে যদি হাতের ভাগ্যরেখা শুভ থেকে থাকে, তাহলে শুক্র পর্বতের তিল খুব বেশি অশুভ প্রভাব দেবে না। কিন্তু এই তিনটি চিহ্ন বা এই বৃহস্পতির ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্রে এবং ভাগ্যরেখা, এই তিনটি যদি অশুভত্ব প্রকাশ করে, তাহলে কিন্তু এই শুক্র পর্বতের তিল কিন্তু আপনাকে অনেক বেশি অশুভ প্রভাব দিতে পারে বা আপনাকে অবশ্যই কোনো না কোনোভাবে ভোগাবে। এই তিলের কারণে আপনার ভোগান্তি হবে। এছাড়াও অনেক মানুষের হাতে শুক্র পর্বতের তিল থাকলে তার দেখতে পাওয়া যায় যে রুচিমতো খাবার খাওয়ার ক্ষেত্রেও বাধা আসে। অর্থাৎ এদের পেটের সমস্যা, বিশেষ করে পাইলস, কোষ্ঠকাঠিন্য, এই ধরনের সমস্যা কিন্তু এই শুক্র পর্বতের তিল দিতে সক্ষম। অনেক মানুষের কিন্তু এটি দেখা গেছে। এছাড়াও বিশেষ করে শুক্র পর্বতে তিল থাকলে গুপ্তাঙ্গের যে কোনো ধরনের সমস্যা কিন্তু এই তিল বা ব্ল্যাক স্পট আপনাকে দিতে পারে। তবে প্রত্যেকের ক্ষেত্রেই যে সমান হবে
বা প্রত্যেকের ক্ষেত্রে যে ফল সমান হবে বা প্রত্যেকটি ফলই তিনি পাবেন এমনটা কখনোই নয়। কীরকম ফল পাওয়া যাবে বা কী ধরনের সমস্যা আপনার উৎপন্ন হবে বা এই তিল দেবে তা জানার জন্য হাতে শুক্র পর্বতটিকে এবং হাতের এই তিলটিকে খুব ভালোভাবে কিন্তু পর্যবেক্ষণ করা দরকার। সকলের সমান ফলাফল বা সমান প্রভাব এই শুক্র পর্বতের তিল কিন্তু দেবে না, তাই ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। হাতে এই ব্ল্যাক স্পট যদি খুবই হালকা হয়, তার সাথে শুক্র পর্বতটি যদি একটু ফোলা থাকে, একটু উঁচু থাকে, একটু গোলাপি বা লালচে আভাযুক্ত হয়ে থাকে এবং তার সাথে সাথে এই শুক্র পর্বতে যদি আর কোনো দোষ না থেকে থাকে এবং তার সাথে হাতের বৃহস্পতির ক্ষেত্র এবং হাতের চন্দ্রের ক্ষেত্র এবং হাতের ভাগ্যরেখাও যদি শুভ থেকে থাকে, তাহলে এই তিল কিন্তু আপনাকে একেবারে খুব কম পরিমাণে কিন্তু অশুভ প্রভাব দেবে বা নামমাত্র অশুভ ফল দেবে। উচ্চতম শুক্র পর্বতে কম স্ট্রেংথযুক্ত তিল থাকলে বা যে তিলটি খুব বেশি ঘনত্ব না নিয়ে থাকে, একেবারেই ছোট্ট কালচে হালকা কিন্তু খুব যদি তিল থেকে থাকে বা ব্ল্যাক স্পট যদি থেকে থাকে, তাহলে কিন্তু এটি খুব বেশি অশুভ প্রভাব আপনাকে দেবে না। কিন্তু এই শুক্র পর্বতে যদি অশুভ থেকে থাকে এবং শুক্র পর্বতের তিলটিও যদি একটু মোটা হয়, একটু যদি বেশি জায়গা জুড়ে থেকে থাকে এবং এর ঘনত্ব বা কালচে টাইপের দাগটিও যদি একটু বেশ স্পষ্ট টাইপের হয় বা প্রমিনেন্ট টাইপের হয়ে থাকে, তাহলে কিন্তু এটি আপনাকে অবশ্যই সমস্যা দিতে পারে। এছাড়াও এই শুক্র পর্বত শুধু নয়, শুক্র পর্বত ব্যতীতও যদি হাতের এই বৃদ্ধাঙ্গুষ্ঠীর যে কোনো জায়গায় যদি তিল থেকে থাকে, তাহলেও কিন্তু এটি আমি যে অশুভ প্রভাবগুলি বললাম সেই অশুভ প্রভাবগুলি আপনাকে দিতে পারে। এই তিলগুলি আপনাকে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে সাইড এফেক্ট দেবে। সেটি সামাজিক সমস্যা হতে পারে, বিবাহে বিলম্ব হতে পারে, বিবাহ পরবর্তী জীবনে সমস্যা হতে পারে, গুপ্তাঙ্গের সমস্যা হতে পারে বা লিকুইড মানির ক্ষেত্রে সমস্যা হতে পারে, বদনামি হতে পারে, যে কোনো ধরনের সমস্যা কিন্তু বা তাছাড়াও অত্যাধিক পরিমাণে খরচ কিন্তু এই শুক্র পর্বতে তিল বা বৃদ্ধাঙ্গুষ্ঠে থাকা তিল কিন্তু আপনাকে দিতে পারে। এবার বলবো এর প্রতিকার সম্পর্কে বা এর কী প্রতিকার রয়েছে বা শাস্ত্রে এর কী প্রতিকার বলা হয়েছে। শুক্র পর্বতে যদি তিল থেকে থাকে, শুক্র পর্বতের যে কোনো জায়গায় যদি তিল থেকে থাকে এবং এর অশুভ প্রভাব যদি আপনি পাচ্ছেন, তাহলে প্রতি শুক্রবার দিন শিবলিঙ্গে আপনি জল অর্পণ করুন এবং তার সাথে শিবলিঙ্গে অগুরু, চন্দন ও কুমকুম এই তিনটিকে একসাথে মিশিয়ে শিবলিঙ্গে আপনাকে অর্পণ করতে হবে এবং তার সাথে সাথে অশোক সুন্দরী মাতার নাম করে শিবলিঙ্গে একটি ত্রিপত্র বেলপাতা বা তিনটি বেলপাতা, তিনটি একসাথে যে বেলপাতা থাকে ত্রিপত্র বেলপাতা আপনাকে অশোক সুন্দরী দেব্যই নমঃ এই মন্ত্রের দ্বারা প্রতি শুক্রবার কিন্তু দিতে হবে বা অর্পণ করতে হবে এবং এর সাথে সাথে প্রতি শুক্রবার শ্রী সুক্তম কিন্তু আপনাদের অবশ্যই পাঠ করা উচিত। এই যে বললাম অগুরু, চন্দন, কুমকুম, চন্দন তো সকলেই জানেন, চন্দন হলো সাদা চন্দন এবং তার সাথে সাথে অগুরু ও কুমকুম আপনারা কিন্তু দশকর্মা দোকানে পেয়ে যাবেন। এবং এছাড়াও এই তিলের খাদ্য হিসাবে কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে অগুরু ও চন্দনকে এই তিলের খাদ্য বলা হয়েছে। তাই যখন আপনারা বসে থাকবেন বা রেস্ট নেবেন, যে টাইমে আপনারা প্রতিদিন রেস্ট নেন, সেই টাইমে আপনারা অবশ্যই অগুরু এবং চন্দনের একটু পেস্ট করে যে জায়গায় আপনার তিল রয়েছে, সেটি আপনার হাতের যে কোনো ক্ষেত্রে থাকতে পারে, সেখানে কিন্তু আপনারা 15 থেকে 20 মিনিট কিন্তু লাগিয়ে রেখে ধুয়ে নিন। অর্থাৎ এই 15 থেকে 20 মিনিট এটি শুকাতে সময় দিন এবং তারপরে ধুয়ে নিন। এটি যদি আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই এই তিলের অশুভ প্রভাব কিন্তু আপনাদের অনেক কমে যাবে। অর্থাৎ আমি এই যে 3টি প্রতিকার বললাম, এই 3টি প্রতিকার যদি আপনারা একসাথে করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের এই তিলের যে অশুভ প্রভাব দিচ্ছে, এই অশুভ প্রভাব অনেকাংশে কিন্তু আপনাদের হ্রাস পেয়ে যাবে, সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। এটি কিন্তু যথেষ্ট ফলদায়ী মানা হয়েছে এবং আমি আমার ক্লায়েন্টদেরকে কিন্তু এই প্রতিকার দিয়েছি এবং তারা এটি করে কিন্তু ভালো রকম ফল পেয়েছে বা খুব শুভ ফল পেয়েছে। এই তিলটি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু হালকা হতে থাকবে এবং তার সাথে সাথে এই তিলের যে অশুভ প্রভাব বা ব্যাড এফেক্ট বা সাইড এফেক্ট সেটা কিন্তু অনেক কমে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল অপশনে সেট করে রাখতে ভুলবেন না। কারণ আমি প্রতিদিন এই ধরনের নিত্য নতুন এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতেই থাকি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।